গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে বাংলাদেশে পাচারের পূর্বে কৈলাসহর থানার পুলিশ দুটি গাড়ি সহ 14টি গরু আটক করে এবং এক গাড়ির চালককে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে কৈলাসহর থানার অন্তর্গত ইছবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশ দুটি বোলেরো পিকআপ গাড়ি তল্লাশি করে দেখতে পায় দুটি গাড়িতে মোট 14টি গরু রয়েছে। পুলিশ গাড়ি তল্লাশির সময় একটি গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হলেও অপর গাড়ির চালককে আটক করেছে পুলিশ। দুটি গাড়ি সহ 14টি গরুকে পুলিশ থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের ঊনকোটি জেলা কমিটির সভাপতি শ্যামল সরকার এবং কৈলাসহরের বিশিষ্ট পশুপ্রেমী কুন্তলা সিনহা কৈলাসহর থানায় লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ একটি মামলা রেজিস্ট্রি করে। মামলার নাম্বার হল KLS/PS/04/2025। গরুর সাথে পুলিশ যে দুটি গাড়ি আটক করেছে তার মধ্যে একটি গাড়ির নাম্বার হল TR02H1846 এবং অপর গাড়িটি নাম্বারবিহীন ছিল। পুলিশ গাড়ির চালক তারেক রহমান নামে এক যুবককে আটক করেছে। তার বাড়ি কৈলাসহরের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিশ পরবর্তী সময়ে আটক গরুগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য উত্তর জেলার ধর্মনগরের গোশালায় পাঠিয়ে দেয়। গাড়ির চালক তারেক রহমানকে পুলিশ 10 জানুয়ারি শুক্রবার কৈলাসহর আদালতে প্রেরণ করবে বলে জানান। তবে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের ঊনকোটি জেলা কমিটির সভাপতি শ্যামল সরকার জানায় যে গরুগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ইছবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আনা হয়েছিল। পুলিশ সক্রিয় থাকায় পাচারকারীরা গরুগুলোকে বাংলাদেশে পাচার করতে পারেনি। ইছবপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে 2 কিলোমিটার দূরে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। গরুগুলো কোন জায়গা থেকে আনা হয়েছে, গরুগুলোর প্রকৃত মালিককে এবং আদতেই গরুগুলো কেন গাড়ি দিয়ে আনা হয়েছে সেসব ব্যাপারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে ওসি সুকান্ত সেন চৌধুরী জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, RE, ধর্মনগর। স্পেসিফিক একটা ইনফরমেশনের ভিত্তিতে আমাদের থানার সাব ইন্সপেক্টর দেবব্রত শীল এবং পঙ্কজ বর্মন দুজনের নেতৃত্বে একটা রেড হয়েছে গোলদারপুর ইছবপুর এলাকাতে। তো ওইখানে আমরা দুইটা গাড়ি আটক করতে পেরেছি, যাতে মোট 14টা গরু, দুটি গাড়িতে 14টা গরু অবৈধভাবে পাচার করছে, যেগুলি আমাদের কাছে দেখে মনে হয়েছে ক্রুয়েলটি টু অ্যানিমাল অ্যাক্ট, যেটা ওইটা লাগু হয় পশুর উপরে নির্যাতন মাফিক। এখানে ওই সময়ে উপস্থিত ছিলেন খবর পেয়ে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের শ্যামল সরকার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট কুন্তলা সিনহা বলে একজন, উনিও গেছেন। ওনারা কমপ্লেন দিয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে। শ্যামল সরকার একটা কমপ্লেন দিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে আমরা একটা কেস রেজিস্ট্রি করে পুরো ইনভেস্টিগেশন শুরু করেছি। গাড়ির চালক কয়জন আপনারা আটক করেছেন? একটা গাড়ির চালক আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, বাকি আরেকজন ড্রাইভার পলাতক। টোটাল কয়টা গরু ছিল? 14টা। তো কি মনে হচ্ছে প্রাথমিকভাবে আপনাদের কি পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল না কোন? এটা ইনভেস্টিগেশনে আমরা বলতে পারি কোন 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 জায়গা থেকে আনছে, কোথায় ডেস্টিনেশন, তো ওইদিকে যাওয়ার কথা কিনা এগুলো আমরা ইনভেস্টিগেশন করি। ঠিক আছে।